ভারসাম্যহীন, কেউ নেই তাদের পাশে, স্বাস্থ্যমন্ত্রীর উল্টো তথ্য। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ মহাজোট সরকারকে উপযুক্ত শাস্তি দেবে বললেন খালেদা জিয়া। মানবতা বিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার আপিল আবেদনের শুনানি শেষ মঙ্গলবার, এরপরই রায়। আসসালামু আলাইকুম, রক্তিম ত্রিপুরা আমন্ত্রণ জানাচ্ছি 21 রাতের সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। সাভারের রানা প্লাজা ধসে পড়লে সেখানে আটকে থাকা মানুষগুলোকে উদ্ধারের জন্য নিজের জীবন বাজি রেখে প্রথমে এগিয়ে আসে সাধারণ মানুষ। মানবতার সেবা করতে গিয়ে তাদের অনেকেই এখন মানসিক ভারসাম্যহীন, পঙ্গুত্বের শিকার। রাষ্ট্র, সমাজ, ব্যক্তি কেউ যেন নেই তাদের পাশে। অসহায় তেমন কয়েকজন মানবতাবাদীর কথা জানাচ্ছেন মঞ্জুরুল আলম পান্না। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে শত সহস্র হতাহত মানুষকে উদ্ধারে প্রথমেই ঝাঁপিয়ে পড়েছিলেন যে মানুষগুলো। কেমন আছেন তারা? যা করার দরকার করছি, শেষ, কোনো ঝামেলা নেই। আপনার কি জন্য আমার বাসায় এমনি আসছে? আপনি তো আসছে, বলেন সমস্যা কি, যা বলেন। এক সময়ের রাজমিস্ত্রি, মানসিক ভারসাম্যহীন রফিকের ঠিকানা বলতে এখন কেবল ঘর আর মানসিক হাসপাতাল। এখন জীবনে তেমন কোনো স্মৃতি নেই তার। চোখে কেবল লাশ আর লাশের ছবি, কানে বাজে শুধু মানুষের বাঁচার আকুতি। রাজমিস্ত্রি কাজ আর করবো না, না বিলি ভেঙে দেয়। মানুষ আটকে আছে, অনেক আটকে আছে, যা ওনতে আনা লাগবে। এখন অনেক মানুষ আছে, চিল্লাচিল্লি করতেছে, আমি শুনতেছি, কানে কানে আওয়াজ আসতেছে, কানে আওয়াজ আসে তো, চিল্লাচিল্লি করতেছে ভেতর থেকে। আমার বাঁচাও। সারা রাত গেছে কি ঘরের দরজা খুললে বাইরে জায়গা মানে রানা প্লাজার ওদিকে সরকার পক্ষ থেকে আমাকে কোনো যোগাযোগ করা নাই। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে অনেকের জীবন রক্ষা করলেও আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না ইউসুফ আলী। অথচ হাসপাতালের বিছানায় মানবতাবাদী এই মানুষটির পাশে নিজ সন্তান আর স্ত্রী ছাড়া কেউই নেই। আমি ঢাকায় নতুন, ওখানে গেছি, যা দেখি লোকজন হাউ কাউ উড়ে দফা করতেছে। ভিতরে আমি লোকজন বাইক করছি 2-3 জন, পরে ঢোকার পর কোন দামে কি হয়েছে আমার বলা হতে না। টোটাল তার হচ্ছে যে সেন্সরি লস হয়ে গেছে, কিন্তু মোটরটা ইনটেক, একটু একটু সে ইয়ে করতে পারে, বুঝতে পারে, কিন্তু ততটা না। সেই জায়গা বেড়াইতে এসে মানুষ উদ্ধার করবে যা, শেষ কি অবস্থা। এখন সরকারে কি আশ্বাস দিবে কি না দিবে আমরা এটা জানতে পারি। রক্তের কোনো বাঁধন নয়, চেনা পরিচিত কেউ নয়, শুধুমাত্র মনুষ্যত্বের বাঁধনে অপরিচিত সব মানুষকে উদ্ধার করতে এগিয়ে এসে অনেকে এর মধ্যে জীবন দিয়ে দিয়েছেন। আর এখনো ইউসুফ আলীর মতন অনেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে লড়াই করে চলেছেন। কিন্তু সরকারের খাতায় সাহায্যের জন্য তাদের হয়তো এখনো কোনো নাম ওঠেনি। সরকার কি বিবেচনা করবেন বিষয়টি? মঞ্জুরুল আলম পান্না, একুশ টেলিভিশন, সিআরপি, সাভার, ঢাকা। এদিকে রানা প্লাজায় আহতরা সরকারি সুবিধা বেশি পাওয়ায় হাসপাতাল ছাড়তে চাচ্ছে না বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, রানা প্লাজা ধসে আহতদের অঙ্গ প্রতিস্থাপনে ভারত ও থাইল্যান্ডের 2টি বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। বিভিন্ন লেভেলে আপনারা তো জানেন, আপনারা নিয়োগ করেছেন, তো জাস্ট রিমাইন্ডিং এর আমাদের 10টি টিম স্পেশালিস্ট সহ বিভিন্ন লেভেল, নিউরো সার্জন, অপারেশন সার্জন, চেস্ট সার্জন, জেনারেল সার্জন, ফিজিশিয়ান অ্যান্ড সাইকিয়াট্রিস্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর রিহেবিলিটেশন। 2,500 মানুষকে বের করে 3 দিনের মধ্যে একজন তো মারা যাননি, আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। এবং আপনি যে কথা বলেছেন, আমি মনে হয় আমি তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু দেখেছি, তদারকি করেছি, অবহেলা তো কোনো প্রশ্নই হচ্ছে না, বরং তাদের বেশি যত্ন করা হচ্ছে বলে আমার কাছে তথ্য।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ ভোটের মাধ্যমে মহাজোট সরকারকে উপযুক্ত শাস্তি দেবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে 18 দলীয় জোট ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে বলে আশ্বাস দেন তিনি। ঈদের পরে নির্দলীয় সরকারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বলে জানান বেগম জিয়া। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ইসলামী ঐক্যজোটের আয়োজনে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে যোগ দেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। সে সময় তাকে স্বাগত জানান ইসলামী ঐক্যজোট সহ 18 দলীয় জোটের শীর্ষ নেতারা। ইফতার পূর্ব আলোচনায় মহাজোট সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি আর প্রতিশ্রুতি না রাখার কারণে জনগণ এখন আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না। আজকে শুধু জনগণ অপেক্ষায় আছে একটি নিরপেক্ষ সরকার হলে, এই সরকার নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে এই সরকারকে ভোটের মাধ্যমে উপযুক্ত একটা শাস্তি দেওয়ার জন্য তারা ব্যবস্থা করবে। সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সচেতনতার কারণেই ভোট কারচুপিতে ব্যর্থ হয়েছে সরকার। গণতন্ত্রের জন্য প্রয়োজন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, কিন্তু এই সরকার এই জিনিসটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনটিকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ তারা জানে তারা এই 4.5 বছরের উপরে তাদের সময় হয়েছে, এই 4.5 বছরে তারা দেশের জন্য, মানুষের জন্য কোনো ভালো কাজ করেনি, কোনো উন্নয়ন করেনি। আজকে শুধু মিথ্যাচার, অত্যাচার আর দুর্নীতি, এইগুলো তাদের কর্মসূচি। বিএনপি ক্ষমতা এলে অর্থনৈতিক অচলাবস্থার পরিবর্তন করে দেশের উন্নয়নের লক্ষ্যে তার সরকার কাজ করবে বলে অঙ্গীকার করেন বেগম খালেদা জিয়া। দেশের উন্নয়ন হবে এবং আমরা ব্যাপক পরিবর্তন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে ইফতার করেছেন। সোমবার রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ তার পরিবারের সদস্যরা। দেশের বিশিষ্ট ব্যক্তি, বিদেশি দূতাবাসের কূটনীতিক সহ সামরিক, বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বঙ্গভবনের ইফতার মাহফিলে যোগ দেন। সে সময় প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সপরিবারে উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক বসে। এতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান নীতিমালা 2013 এর খসড়ার অনুমোদন করা হয়। তবে বীরাঙ্গনাদের বিশেষ ভাতা প্রদানের বিষয়টি নীতিমালায় আনা হয়নি। এছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংশোধনী অধ্যাদেশ 2013 এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর শ্রেষ্ঠদের পরিবার মাসিক সম্মানী ভাতা হিসেবে 12,000, বীর উত্তম 10,000, বীর বিক্রম 8,000 ও বীর প্রতীক 6,000 টাকা করে পাবেন। বিক্রম এবং বীর প্রতীক যারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারা কি হারে সম্মানী পাবেন? যারা বীরশ্রেষ্ঠ তাদের জন্য 12,000 টাকা মাসিক, বীরোত্তম 10,000 টাকা, বীর বিক্রম 8,000 টাকা আর বীর প্রতীক 6,000 টাকা। 12, 10, 8 এবং 6। এটা শুধু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন, যদি এর মধ্যে তিনি ইন্তেকাল করে থাকেন বা যারা তখন শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রে তাদের উত্তরাধিকারের সে পাবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হচ্ছে মঙ্গলবার। সোমবার উচ্চ আদালতে কাদের মোল্লার মামলার 7 জন অ্যামিকাস কিউরির বক্তব্য উপস্থাপন শেষ হয়। আপিলে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা হওয়ার বিষয়ে আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রণব চক্রবর্তীকে সঙ্গে নিয়ে সুস্মিতা আনোয়ারের রিপোর্ট। গেল 5 ফেব্রুয়ারি কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হচ্ছে। মামলা নিষ্পত্তির জন্য আইনি সংশোধন এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন অ্যামিকাস কিউরি AF হাসান আরিফ। আর প্রথাগত আইনি বিচার হবে, তাই আপিলের সাজা বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। 18 ফেব্রুয়ারি যে আইন পরিবর্তন হয়েছে সেটা আব্দুল কাদের মোল্লা সাহেবের জন্য এই আইন প্রযোজ্য নয়। সুতরাং সরকার পক্ষ যে আপিল করেছে সেই আপিল বাতিলযোগ্য
এবং এটা বাতিল হওয়া উচিত। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের ধারাবাহিকতায় কাদের মোল্লার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হবে। তিনি সর্বোচ্চ শাস্তিরই আশা করছেন। সাজা দেওয়া যাবে কি যাবে না, কতখানি সাজা বৃদ্ধি হবে কি হবে না, এটা আদালতের বিচার্য বিষয়, তবে আমি এ ব্যাপারে আশাবাদী। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া 14তম সাক্ষী আব্দুল সেলিমকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবী। এছাড়া মোবারক হোসেনের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে 28 জুলাই। সুস্মিতা আনোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক পেটানোর ঘটনায় পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গণমাধ্যমের শত্রু উল্লেখ করে 7 দিনের মধ্যে তার সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতারের দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। আর আদালত চাইলে রনিকে গ্রেফতার করা হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এক্ষেত্রে